আসসালামু আলাইকুম গাইস, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমি ভোর 4:30 থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে খুব পছন্দ করি। তবে আমাদের এখন বদঅভ্যাস হলো আমরা অনেক রাতে ঘুমোতে যাই, যার কারণে সকালবেলা আমাদের শরীর ফিট থাকে না এবং ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হয় বা ওঠার পরেও শরীর খুব ক্লান্ত লাগে। তো ভোরে ঘুম থেকে ওঠার জন্য আমাদের সর্বপ্রথম রাতে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। আমরা যদি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠি তাহলে কিন্তু আমাদের দিনটি অনেক বরকতময় হয়ে যাবে। সকালে উঠে ফজরের নামাজ পড়লে মানুষ আল্লাহর জিম্মায় চলে যায়। ফজরের নামাজ পড়লে মানুষ আল্লাহর জিম্মায় চলে যায়, এটার হাদিস আমরা সবাই জানি। সেটা সকালে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে, দিনে যত কাজ আছে সেগুলোতে আয় পাওয়া যায় সময়ের। এবং হাদিসেও বলা হয়েছে যে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর মানুষ যদি তাদের কর্মে জড়িয়ে যায় বা রিজিকের উদ্দেশ্যে নেমে যায় তাহলে কিন্তু রিজিক ও বরকত উভয়ই বৃদ্ধি পায়। সকালে ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নেই। আমাদের জীবনকে সুন্দর ও বরকতময় করতে হলে সকালে ঘুম থেকে ওঠার কোনো বিকল্প নাই। লেখক আরিফ আজাদকে এখন আমরা সবাই চিনি। আরিফ আজাদ বলেছেন, ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন। জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতোমধ্যে বিচ্যুত হয়ে পড়েছেন। সকালে ঘুম থেকে উঠে আমি চিয়া সিড খেতে খুব পছন্দ করি, কারণ চিয়া সিডে রয়েছে অনেক পুষ্টিগুণ। এতে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন, স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা 3 রয়েছে। এতে আরও রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কোয়েরসেটিন, ক্যাম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। পুষ্টিবিদরা জানিয়েছেন চিয়া সিডে রয়েছে ওমেগা 3, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। ক্ষতিকর কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এই বীজ। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। মেটাবলিক সিস্টেমকে উন্নত করে ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায় এই বীজ খেলে। চিয়া সিড কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে, তাই কোলন ক্যান্সারের ঝুঁকিও কমে। এটিতে অ্যাসিডিটির সমস্যা কমে যায়। এত সব গুণ জানার পরেও চিয়া সিড না খেয়ে কি থাকা যায় বলেন? তাই আমি সকালবেলা চিয়া সিড খেয়েই আমার সকালটা শুরু করি। তারপর আমি আমার পরিবারের জন্য যে কোনো একটি নাস্তা তৈরি করি। আজকে আমি খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি আর ডিম ভাজি আমার সকালের নাস্তা। তারপর আমি আমার লার্নিং সেন্টারে আসি। আসার পর লার্নিং সেন্টারে সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করি। তারপর বাচ্চাদের জন্য এই রঙিন রঙিন পাটিগুলো এখন এইখানে বিছানো হবে। আমাদের এই পাটিগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখন বাচ্চাদের জন্য এইগুলো বিছিয়ে দেওয়া হবে। তারপর আমি একটু জানালার কাছে বসি। যখন আমার শিক্ষার্থীরা এক এক করে স্কুলের দিকে আসে সেই দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই দৃশ্যটি আমি খুব মুগ্ধ হয়ে দেখি। প্রতিদিন ওদের আসা এবং যাওয়ার দৃশ্যটি আমাকে খুব আনন্দিত করে। তো যেই দিন হলিডে থাকে সেই দিন সকালবেলা ওদের জন্য আমার খুব ফাঁকা ফাঁকা লাগে, খুব একা লাগে। তো ওদেরকে প্রতিদিন সকালে দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে উঠেছি। তাই স্কুল বন্ধ থাকলে আমার মন খারাপ থাকে। তারপর ওরা একে একে ওদের আসন গ্রহণ করে। সবাই আসে, আরও আসবে স্টুডেন্ট। তো যারা আসছে আমি তাদেরকেই ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। ওরা ওদের জায়গায় এসে বসেছে। সবাই উপস্থিত হওয়ার পর শপথ এবং পিটি করিয়ে ওদের ক্লাস শুরু হবে। সকালে লার্নিং সেন্টার 12টা পর্যন্ত চলবে। তো ওরা চলে যাওয়ার পর আমি একটু রেস্ট পেয়েছি। এখন আমি 1 কাপ চা খাবো। আমার চায়ের পরিমাণ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা চা পাগল বা চা প্রেমী। আপনারা অনেকেই আছেন এই দলে। তবে আসলে চা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, রং চা খাওয়াটা বেশি উপকারী। চা খাওয়ার মধ্য দিয়ে আমার সকালের সময়টুকু কাটলো। এখন অলরেডি দুপুর শুরু হয়ে গেছে, যেহেতু প্রায় 1টা বেজে গেছে। তো আমার সকালটা প্রতিদিন এভাবেই যায়।
আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।